মার্কিন দূতাবাসে দ্বারস্থ আক্রান্ত প্রবাসী বাঙালি অবশেষে একজনকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার প্রমোটারের সহযোগী, তবে এখনো অধরা মূল অভিযুক্ত প্রমোটার এবং তার ভাই। কাকুলিয়া রোডে তোলা না দেওয়ায় প্রবাসী বাঙালিকে মারধরের অভিযোগ ওঠে। মার্কিন দূতাবাসে অভিযোগ জানান সফটওয়্যার আর্কিটেক্ট জিষ্ণু নাথ। মার্কিন দূতাবাস থেকে দেওয়া হয়েছে আইনজীবীদের তালিকা, কিন্তু এখনো আতঙ্কে রয়েছেন আমেরিকাবাসী জিষ্ণু নাথ। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সুকান্ত, অবশেষে হয়তো সোমবারের ঘটনা, তারপর আজকে অবশেষে গ্রেফতার হয়েছে ঠিকই, কিন্তু মূল অভিযুক্ত যেহেতু গ্রেফতার হননি, তাহলে এই আতঙ্ক থাকা, এই আক্রান্ত প্রবাসী ব্যবসায়ীর এই আতঙ্কে থাকাটা স্বাভাবিক। তার কারণ মূল অভিযুক্ত এখনো পুলিশের নাগালের বাইরে। একেবারে দেখো, ঘটনা 3 দিনের মাথায় আজকে আমেরিকান দূতাবাসে দ্বারস্থ হয়েছিলেন জিষ্ণু নাথ, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তিনি যখন মার্কিন দূতাবাস থেকে বেরিয়ে আসেন তার কাছে ফোন আসে যে এই ঘটনার প্রথম গ্রেফতার হয়েছে, যার নাম হচ্ছে ভোলা প্রামাণিক। এই ভোলা প্রামাণিক কিন্তু অন্যতম অভিযুক্ত, যিনি প্রমোটার রয়েছেন খোকন সর্দারের অ্যাসোসিয়েট। এবং গত সোমবার দিনকে ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই হচ্ছে অনাবাসী বাঙালির বাড়ি। ঠিক এখানটাতে বালি রাখাকে কেন্দ্র করে প্রথমে গন্ডগোলের সূত্রপাত, এবং তারপরে তার কাছ থেকে চাঁদার নামে তোলা চাওয়া হয়, এবং তারপরে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয়। আমরা ছবিতে দেখে যে জিষ্ণু নাথের বাঁ দিকের চোখ গুরুতরভাবে জখম, পুরো কালশিটে দাগ পড়ে গেছে। তিনি সেদিনকেই দুজনের নামে মূলত এফআইআর দায়ের করেন। প্রথম হচ্ছে প্রমোটার খোকন সর্দার, তার ভাই রবীন সর্দার এবং আরও 15 জন তাদের সহযোগীদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়, যার মধ্যে আজকে প্রথম গ্রেফতার ভোলা প্রামাণিক, যাকে গ্রেফতার করা হয়েছে। তাকে ইতিমধ্যে আইডেন্টিফাইও করেছেন জিষ্ণুবাবু, কিন্তু তিনি যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। তার কারণ মূল যে দুজন অভিযুক্ত যাদের নামে এফআইআর রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত অধরা, এবং স্বাভাবিকভাবে যেটা তিনি জানাচ্ছেন যে প্রায় ঘটনার 48 ঘন্টা আগেও, অর্থাৎ ঘটনার দিন এবং তার পরদিন এবং গতকালকে অর্থাৎ বুধবার দিনকে যখন আমরা তার সাথে কথা বলতে এসেছিলাম, এই বাড়ির অনতি দূরেই যে চায়ের দোকান, সেখানে রবীন সর্দার অর্থাৎ অভিযুক্ত হিসেবে যিনি যার নাম দ্বিতীয় তালিকাতে রয়েছে, সেইখানটাতে কিন্তু তার চায়ের দোকান ছিল। তিনি সেখানে দাঁড়িয়ে তখনও কিন্তু আমাদেরকে স্টেটমেন্ট দিয়েছিলেন, কিন্তু আজকে দেখা যাচ্ছে তার সেই চায়ের দোকান বন্ধ। কিছুক্ষণ আগে আমরা দেখলাম পুলিশের দল একটি এখানে এসেছিল, কাকুলিয়া রোডে বিভিন্ন জায়গায় তারা যান, খোকন সর্দারের বাড়িতেও তারা যান, যে চায়ের দোকান অভিযুক্ত মূল অভিযুক্ত। এত কিছুর পরেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রথম গ্রেফতারি হয়েছে ঠিকই, কিন্তু তারপরেও আতঙ্ক কাটছে না, যেহেতু মূল অভিযুক্ত এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। আক্রান্ত প্রবাসী বাঙালি কি বলছেন এই ঘটনার পর, গ্রেফতারির পর, দেখুন একবার। ইউএস কনসুলেট থেকে বলল আমাদের এটা সবই লিগালি এগোতে হবে, তো আমাকে অ্যাটর্নি লিস্ট দিয়েছেন যারা এই স্পেশালি ইউএস সিটিজেনদের এই কেসগুলোকে নিয়ে ডিল করেন, এবং আমাকে ওদেরকে ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যেতে হবে যাতে ইউএস কনসুলেট এই আমার অ্যাটর্নির সাথে কথাবার্তা, রিলিজ অফ ইনফরমেশন সব কিছু করতে পারে, এবং তারপরে এবার লিগালি যা যা স্টেপ নেওয়ার আছে সেগুলো নেওয়া হবে। বেশ আতঙ্কে রয়েছি, কারণ পুলিশ আমাকে খালি বলে যাচ্ছে যে আমরা টহল দিচ্ছি, জিষ্ণুবাবু আমাদের ওপর আস্থা রাখুন, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর ওরা চলে যেতেই তারপরে আবার এরা ঘোরাঘুরি করছে। বেশ আতঙ্কে রয়েছি। 2 দিন পরে ফেরার কথা ছিল, তবে আমি এখন পেছোবো, এই লিগাল স্টেপটা করেই আমি তারপরে ডিসিশন নেব কখন ফিরবো।